نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أردت আওয়াজ করে বলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা সর্বস্তরের মুসল্লিবৃন্দ আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি শুকরিয়া আদায় করছি এই জন্যে যে তিনি আমাদেরকে তার নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলামের অনুসারী করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত।
হে প্রভু, আপনি আমাদেরকে ইসলাম এবং ঈমান অবস্থায় মৃত্যু দান করুন, আমিন। আজকে মুমিনের অত্যন্ত প্রিয় মাস রবিউল আউয়াল মাসের 7 তারিখ, আগামী সপ্তাহের বুধবার 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে রাসূলের প্রিয় ব্যক্তিবর্গ আশিকিন অনেক কিছুই করে থাকে। আমাদের লক্ষ্য রাখতে হবে এমন কিছু আমরা যাতে করি যেগুলোর বেনিফিট যাতে আমরা লাভ করতে পারি, সওয়াব যাতে পাই। এমন যাতে না হয় যে এমন কিছু করলাম তার বিনিময়ে কিছুই পাইলাম না, বরং কোনো কোনো ক্ষেত্রে পূর্বের মাকবুল সওয়াব, মাকবুল আমলগুলো নষ্ট হয়ে যায়। এই ধরনের খাসারাত, লোকসান থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন, আমিন। রবিউল আউয়াল মাস আসলেই সব জায়গায় যেহেতু এই আলোচনাগুলো হয়, এই জন্য একেবারে যতটুকুন টাচ না করলে চলে না, ততটুকুন আলোচনা আমাদেরও করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন, এই কথাটার মধ্যে যদিও ম্যাক্সিমাম ইতিহাসবিদগণ একমত, কিন্তু কারো কারো দ্বিমতও আছে। রাসূল কি রবিউল আউয়াল মাসে এই ধরার বুকে পৃথিবীতে আগমন করেছেন না অন্য কোনো মাস, রজব মাস? এই ব্যাপারে কারো কারো দ্বিমতও আছে। অপরদিকে রাসূল যে রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে কাহারও কোনো দ্বিমত নেই। সাথে সাথে 12 রবিউল আউয়াল রাসূল যে পৃথিবীতে আসছেন, এই দিবসটি সম্পর্কেও, এই তারিখটি নিয়েও মতভেদ আছে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল। অথচ রাসূল যে 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারেও কাহারও কোনো সন্দেহ নেই। সেজন্য আমরা যারা শুধু রাসূলের জন্ম দিবস উপলক্ষে 12 রবিউল আউয়ালকে অত্যন্ত আনন্দের সহিত উদযাপন করছি বা করব, তাদের এই দিবসটিকে পৃথিবীর সবচাইতে বেদনাদায়ক দিবস হিসেবে, পৃথিবীর সবচাইতে হৃদয় বিদারক দিবস হিসেবেও উদযাপন করা উচিত। সাহাবায়ে কেরামের মাঝে রাসূলের ইন্তেকাল এত কঠিন ছিল, এত অসহ্যকর ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খুলে দাঁড়িয়েছিলেন, বলছেন, যে বলবে আমার রাসূল ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দেব। অর্থাৎ এই ধরনের দুঃসংবাদ শুনতে এবং মেনে নিতে ওমর প্রস্তুত নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল নবুয়ত প্রাপ্তির পরে মাত্র 23টি বছর জীবিত ছিলেন। কয়টি বছর? 23 বছর। এই 23 বছরে যা তিনি করেছেন এবং করতে বলেছেন, রাসূলের সামনে যা করা হয়েছে, রাসূল সমর্থন করেছেন, এগুলোই হলো ইসলাম, এগুলোই হলো রাসূলের সুন্নাত, এগুলোই হলো হাদিস। এজন্য আমাদের উচিত দুনিয়ার সুখ শান্তি সফলতা অর্জন করতে হলে একমাত্র রাসূলের আদর্শকেই আদর্শ হিসেবে গ্রহণ করা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন।
রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যোগ, রাসূলের যোগ হলো স্বর্ণের যোগ, সোনালী যোগ। তারপরে রাসূলের পরে সাহাবীদের যোগ, সোনালী যোগ। সাহাবীদের পরে তৃতীয় যোগ তাবিঈনদের যোগ, এটাও সোনালী যোগ। এই তিনটি যোগ সম্পর্কে, সময় সম্পর্কে, মানুষ সম্পর্কে রাসূল গ্যারান্টি দিয়েছেন যে এই তিন যোগে বিশেষ কোনো ফিতনার সম্ভাবনা নেই। এই তিন যুগের মানুষগুলো অত্যন্ত ভালো মানুষ। অথচ সেই সময় মানুষের সংখ্যা ছিল অনেক কম। মাত্র লক্ষাধিক সাহাবীদেরকে রাসূল রেখে দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যান। আর আজকে বর্তমান সময়ে মুসলমানদের এত উন্নতি, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, লক্ষ লক্ষ মুসলমানদের ইসলামী আলোচনা সভা, এবং কম বেশি মুসলমানদের মাঝে কোরআন সুন্নাহর উপরে পারদর্শিতা অর্জনকারী অনেক স্কলারও আছেন। তারপরেও আজকে বর্তমানে ইসলাম এবং মুসলমানের যে দূর অবস্থা, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এর পিছনে কারণ শুধু একটাই, সেটা হলো আমরা যা জানি সে অনুপাতে মানি না, আমল করি না। আমরা যা জানি সে অনুপাতে মানি না, সে অনুপাতে চলি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় রোগ। প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আসলেই এই আলোচনাগুলো এই উদ্দেশ্যেই করা হয়, যাতে করে আমাদের মধ্যে মানার অভ্যাস তৈরি হয়, যাতে করে আমরা মানতে পারি, যাতে করে আমরা মাননেওয়ালা হয়ে যাই। আর এই মানার কথাই আল্লাহ তাআলা বলেন, কুল আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহকে মানলো আর আল্লাহর রাসূলের আদর্শকে মানলো, সে উভয় জাহানের সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সারা বিশ্বে অনেক কিছুই চলছে। কোথাও ইসলামের উত্থান, কোথাও পতন, কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে। আমি আপনি যেখানে যেই ভৌগোলিক এরিয়ায় বাস করব, আমাদের উচিত শতভাগ ইসলামকে, কোরআন সুন্নাহকে মজবুত করে আঁকড়িয়ে ধরা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমিন। সূরা বাকারার 129 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটির সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আজকে এটাই হবে আমাদের জুমার আলোচ্য বিষয়। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য এবং দোয়াকে আমাদের জন্য তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কিছু অংশ আমাদের জন্য তুলে ধরেছেন সূরা বাকারার 129 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকেই তিনি রিপিট করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ربنا হে প্রভু। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে প্রভু, ওয়াবআস ফীহিম,
তাদের মধ্যে আপনি প্রেরণ করুন, পাঠান, তাদের মধ্যে আপনি দান করুন। রাসূলাম মিনহুম, তাদেরই মধ্য থেকে একজন রাসূল। যেই রাসূলের কাজ হবে চারটি কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নাম্বার কাজ হবে সে রাসূল এসে আপনার আসমানি গ্রন্থ উম্মতকে শোনাবে, তেলাওয়াত করবে। দুই নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং সেই আসমানি গ্রন্থকে তাদেরকে শিক্ষা দিবে, অর্থ বুঝাবে, তাফসীর বুঝাবে। ওয়াল হিকমা, এবং আরো অধিক জ্ঞান তাদেরকে শিক্ষা দিবে। হিকমা বলতে এখানে ইসলামের মৌলিক জ্ঞানসমূহেরও পরে উচ্চতর জ্ঞানকে বোঝানো হয়েছে। তিন নম্বর কাজ, ইসলামের উচ্চতর জ্ঞান শিক্ষা দিবে। চার নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে, আত্মশুদ্ধি করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি অত্যন্ত শক্তিশালী, জবরদস্ত, এবং আপনি হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের একটি নেক আমল, একটি ভালো কাজ আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আর সেই ভালো কাজটি কি ছিল? সেই ভালো কাজটি ছিল খানায়ে কাবার পুনর্নির্মাণ। যখন বাইতুল্লাহ নির্মাণ শেষ করলেন, তখন তিনি এইভাবে হাত উঁচু করে রব্বে কারিমের দরবারে কয়েকটি দোয়া করছেন। তার ভিতরে এটিও একটি উল্লেখযোগ্য দোয়া ছিল, হে প্রভু, আপনি আমার বংশধরদের মধ্যে একজন রাসূল পাঠান, যে রাসূল এসে আসমানি গ্রন্থ শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, কোরআনের অর্থ, অনুবাদ, তাফসীর শিক্ষা দিবে, এবং তৎসংশ্লিষ্ট উচ্চতর জ্ঞান শিক্ষা দিবে এবং আত্মশুদ্ধি করবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই আয়াত থেকে এবং এই আয়াতের যে প্রেক্ষাপট, এখান থেকে আমরা বুঝি যে আমরাও যারা দোয়া করি, আমাদের দোয়ার মধ্যেও এমন পাঠ, এমন অংশ সবসময় থাকা উচিত। যেমনি ভাবে আমি আমার সন্তানদের ভবিষ্যৎ ভালো হোক এই জন্য দোয়া করি, পাশাপাশি হে প্রভু, আপনি আমার বংশে একজন ভালো মানুষ দান করুন, যে ভালো মানুষ আমার বংশের লোকদেরকে কোরআন শিক্ষা দিবে, ইসলাম শিক্ষা দিবে, ধর্ম শিক্ষা দিবে, ন্যায়ের কথা শিক্ষা দিবে, ইনসাফের কথা শিক্ষা দিবে, জাহান্নাম থেকে ভয় দেখাবে, জান্নাতের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। এই ধরনের দোয়া আমাদের দোয়ার মধ্যে, দোয়ার একটি পাঠ হিসেবে সবসময় থাকা উচিত। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, চারটি জিনিস, চারটি দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে মৌলিকভাবে পাঠিয়েছেন। এই চারটি কাজের মধ্যে সকল কাজ অন্তর্ভুক্ত আছে। রাজনীতি থেকে নিয়ে সর্বোচ্চ রাজনীতিও রাসূলের এই চারটি কাজের মধ্যেই ছিল। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এক নম্বরের কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। আমরা যদি এখন একটু যাচাই করে দেখি, তাহলে রাসূলের এই চারটি কাজের প্রথম কাজের মধ্যেই আমরা ম্যাক্সিমাম ফেল করব। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শতকরা আমরা
মুসল্লিদের সংখ্যা যাই থাকি না কেন, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াতকারীর সংখ্যা কি পরিমাণ আছে প্রত্যেকেই বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি কোন কন্ডিশনে আছি। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতকারীর সংখ্যাও অনেক আছে, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াতকারীর সংখ্যা একেবারেই কম। এজন্য এই সূরা বাকারার 129 নম্বর আয়াতের শিক্ষা হলো, আমি প্রথমত এজ এ মুসলিম, আমি একজন রাসূলের আদর্শের অনুসারী হিসেবে আমি প্রথমত আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নেব। কি বলেন, আমরা চেষ্টা করলে কি পারি না? মৃত্যু সেই সুযোগ আমাদেরকে নাও দিতে পারে, হঠাৎ চলে আসবে। এই কোরআনুল কারীম না বুঝে হলেও তার বিশুদ্ধ তেলাওয়াত যদি আপনার হার্টে, আপনার অন্তরে স্থান লাভ করে, তাহলে আপনার এই কলিজার টুকরা সন্তান সে পৃথিবীর যে প্রান্তেই যাক, সে যেই কোনো পদেরই পদবি লাভ করুক, কখনো ভুলেও তার মুখ থেকে ইসলাম বিরোধী কোনো কথা যিনি বের করবেন না, তিনি কে? আল্লাহ। যার অন্তরে কোরআনের সামান্যটুকু স্পর্শ লেগেছে, আল্লাহ তাআলা ওই অন্তরগুলোকে অসংখ্য অগণিত অন্তর থেকে নিজে পৃথক করে নেন। এই কথা রব্বুল আলামিনের কথা। ثم أورثنا الكتاب الذين اصطفيناه من عبادنا, আর আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদের অন্তরগুলোকে আমি সিলেক্ট করে নিই আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীমের জ্ঞান দেওয়ার জন্যে, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত অন্তরগুলোকে, কলবগুলোকে আমি আল্লাহ সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। আপনার সন্তান সে যাই হোক, একটা কথা মুখ দিয়ে বলার আগে সে চিন্তা করবে আমি কি বলছি। বর্তমান মিডিয়ার জগৎ, কথা বলার সাথে সাথেই নোট হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। এই জন্য আল কোরআনুল কারীম বুঝাও সহজ। আল্লাহ তাআলা তো 1450 বছর আগে বলে রাখছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যাই উচ্চারণ করে সাথে সাথে তার রেকর্ড হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো দুই জায়গায় রেকর্ড হচ্ছে, এক তো সামনে ক্যামেরায়, আবার আমার এই মোবাইলে। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, আপনারা অনেকেই আমাদের জুমার আলোচনাগুলো ধারাবাহিকভাবে শুনতে পারেন না ব্যবসায়িক ব্যস্ততার কারণে, আবার চেষ্টা করেন পরে শুনতে। এরকম সংখ্যা আছে কিছু কিছু যারা শোনার চেষ্টা করেন, আগ্রহ রাখেন, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকেই জুমার আলোচনাগুলো শুনতে পারেন। মুফতি মহিউদ্দিন আহমদ এতটুকু লিখে চার্জ করলেই আমাদের জুমার আলোচনা, আমাদের তাফসির, সাপ্তাহিক তাফসিরগুলো চলে আসবে। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, বললাম আল কোরআনুল কারীম এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এই নেয়ামতকে মূল্যায়ন করতে হবে, আর মূল্যায়নের সূচনা হবে আমি নিজে আগে 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত শিখব।
আমি আমার সন্তানদেরকে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেব, আমি আমার স্ত্রীকে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেব। একটু মেহনত করি, চেষ্টা করি, 1 মাস 2 মাস 3 মাস একটু চেষ্টা করেন, আপনি শতভাগ সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য, আপনার প্রত্যেকটি উপার্জনে ইনশাআল্লাহ বরকত নেমে আসবে। বরকত যিনি দেন তিনি কে? সাথে সাথে একটা গ্যারান্টি পেয়ে গেলেন। আজকে অনেক অভিভাবক আছেন, সন্তানদেরকে নিয়ে অনেক টেনশনে আছেন। যেই সন্তানকে আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিতে সক্ষম হবেন, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানিয়ে ছেড়ে দেন, ইঞ্জিনিয়ার বানিয়ে ছেড়ে দেন, পাইলট বানিয়ে ছেড়ে দেন, দেশ বিদেশে যেখানেই যাবে, এই সন্তানকে যিনি হেফাজত করবেন তিনি আল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, ওই রকম সন্তানদের মুখ দিয়ে কোনোদিন আল্লাহ অসন্তুষ্ট হন, রাসূল অসন্তুষ্ট হন, ইসলাম বিরোধী এমন কোনো কথা কশ্চিন কালেও ভুলেও উচ্চারিত হবে না। আর যদি কখনো উচ্চারিত হয়েই যায়, ভুল বুঝার পরে শত সরি বলে ভুল হয়েছে বলে তাওবা করবেন। আর তাওবাকারী কেমন যেন সে ভুলেই করল না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এজন্য আমরা দোয়া করি আমাদের সেই সমস্ত অবুঝ ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, যারা এখনো ইসলামকে না বুঝে ইসলাম বিরোধী কথাবার্তা বলে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, আমিন। 2 নম্বরের কাজ হলো ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের তালিম। আমাদের অনেক ভাইয়েরা আমাদের সাথে শেয়ার করেন, হুজুর আগে ব্যস্ত ছিলাম, এখন একটু সময় বের করে কোরআনের অনুবাদ পড়ার চেষ্টা করতেছি, অনেক ভালো লাগতেছে। কি পরিমাণ স্বাদ মজা আল্লাহ তাআলা এই কোরআনে রাখছেন। আজকে তো এই কোরআন আমাদের তাকের উপরে থাকে, গিলাপ পেছানো থাকে, আমরা কোরআনকে স্পর্শ করার সুযোগ পাই না। আমার ভাইরা, 24 ঘন্টা সময়ের মধ্যে মিনিমাম 10টা মিনিট, 30টা মিনিট, আধা ঘন্টা আপনি একটু কোরআনের জন্য বাজেট করেন, আপনার লাইফ সুন্দর হবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, একটু বঙ্গানুবাদ দেখেন, মাঝে মাঝে সমস্যা হলে বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হয়ে তাদের সাথে পরামর্শ করেন। ওয়াল হিকমাহ, 3 নাম্বার হলো ইসলামে পাণ্ডিত্য অর্জন করা। অবশ্যই এটা প্রত্যেকের জন্য আবশ্যক নয়, এটা ফরজ আলাল কিফায়া। কিছু সংখ্যক লোক এই হিকমত প্রজ্ঞা অর্জন করলে প্রত্যেকের দায়িত্ব আদায় হয়ে যাবে। 4 নাম্বার বিষয়টি হলো ওয়ায়ুযাক্কিহিম, এটাও প্রত্যেকের জন্য কম্পালসারি। আত্মশুদ্ধি। আজকে আমাদের শরীরের বাহিরের অঙ্গগুলোর সমস্যা হলে আমরা কত টেনশন করি, কিন্তু ভেতরের যে কাল্ব আছে, আমাদের আত্মা আছে, এই আত্মা যে কত ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ে, এই কাল্বের রোগের ব্যাপারে কোনো টেনশন আমাদের মধ্যে দেখা যায় না। যেমন মনে করেন সমাজে সবাই কি সত্য কথা বলে? মিথ্যা কথা বলে এমন লোক সমাজে নেই? আছে। যেই লোকটি মিথ্যা কথা বলেন, এটা একটা কাল্বের অনেক বড় এক ব্যাধি। কেউ কি কোনোদিন কোনো ডাক্তারের কাছে গিয়ে, কোনো ইসলামিক স্কলারের কাছে গিয়ে, আধ্যাত্মিক ডাক্তার যারা উলামায়ে কেরাম তাদের কাছে এসে কখনো বলছে, হুজুর আমার মধ্যে একটা রোগ আছে, আমি মিথ্যা কথা বলি? কখনো কেউ আসেনি, এবং আসাটা প্রয়োজনও মনে করছে না। অথচ এটা কত বড় এক রোগ।
করতে গিয়ে, নিজের আত্মাকে ক্লিন হার্ট করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে, এরকম রাজুলুন সালেহ, একজন ভালো মানুষের কাছে গিয়ে, সমাজে সব সময় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, একজন বললেন আমাকে একটা উপদেশ দিন, যেই উপদেশটি মানলে আমি সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে পারবো। খুবই সংক্ষিপ্ত একটা উপদেশ দিবেন। উপদেশদাতা তাকে বললেন, খুবই সংক্ষিপ্ত উপদেশ দিলাম, সেটা হলো আপনি মিথ্যা কথা পরিহার করুন, মিথ্যা বর্জন করুন। তিনি খুব খুশি, বললেন অত্যন্ত চমৎকার, এ তো পালনীয়, পালন করতে কোনো অসুবিধা নেই, মিথ্যা কথা বাদ দেব। তার চিরাচরিত অভ্যাস ছিল মদ্যপান, শরাব পান। এক সময় শরাবের গ্লাস যখন সে হাতে নিয়েছে, তখন তার বিবেক প্রত্যেক মানুষের সাথে, বুখারী শরীফের হাদিস, দুইজন করে কারিন সহযোগী থাকে, একজন মিনাল মালাইকা ফেরেশতা, আরেকজন মিনাশ শয়তান ইবলিসের অনুসারী। ফেরেশতা তাকে সহযোগিতা করে নেক কাজের প্রতি, আর শয়তান তাকে খারাপ কাজের জন্য সহযোগিতা করে। যখন সে শরাবের গ্লাস হাতে নিল, তখন ওই ফেরেশতা তাকে স্মরণ করিয়ে দিল। তার বিবেক তাকে ধাক্কা দিয়ে বলল, তুমি যে শরাব পান করছো, আর যদি তোমার উস্তাদ, তোমার গুরুজন যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি শরাব পান করেছ, তাহলে হয়তো তুমি সত্য বলবে, না হলে মিথ্যা বলবে। তুমি তো অঙ্গীকারবদ্ধ হয়ে আছো যে তুমি মিথ্যা বলবে না, তাহলে নিশ্চয়ই তোমাকে সত্যই বলতে হবে। আর যদি তুমি সত্য বলো, তো ইসলামের নিয়ম অনুযায়ী শরাব পান করলে তাকে নির্দিষ্ট শাস্তি দিতে হয়, শাস্তি পেতে হয়। এতটুকুন ফিলিংস মনের ভেতরে আসার সাথে সাথে সে চিন্তা করলো, আমি যেহেতু অঙ্গীকারবদ্ধ, আমি মিথ্যা বলবো না, তাহলে আমাকে সত্যই যেহেতু বলতে হবে, সত্য বললে আমি লজ্জিত হব, আমাকে শাস্তি পেতে নিতে হবে, সুতরাং আমি এখন থেকে শরাব বর্জন করলাম। সুবহানাল্লাহ। এইভাবে এই লোকটি শুধু মিথ্যা কথা পরিহার করা, মিথ্যা কথা বর্জন করার মাধ্যমে অসংখ্য অগণিত গুনাহ থেকে সে বিরত থাকতে সক্ষম হলো। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কোনো ঘটনা বলার উদ্দেশ্য সেখান থেকে একটি শিক্ষা নেওয়া। সুতরাং ওয়ায়ুযাক্কিহিম, রাসূল এসে মানুষের আত্মাগুলোকে পরিশুদ্ধ করেছেন। এখন ওই বর্তমান সময়েও আমাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করা অতীব জরুরি। উদাহরণস্বরূপ শুধু মিথ্যা কথা বললাম, এছাড়া হিংসা, হাসাদ তো আছেই। সবচাইতে বড় কঠিন যেটা আপনাকে আমাকে প্রাণ দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, সেটা হলো আমি ছোট হয়ে বড়ত্ব প্রকাশ করা, কিবির, অহংকার। এই রোগে আক্রান্তের সংখ্যা 100% মানুষ। হ্যাঁ, যখন আমার অনুভূতি আসবে, তখন আমি নিজেকে ছোট মনে করব। সালাত আদায় করতেছি এই কিবির থেকে মুক্তি পাওয়ার জন্য। সেজদায় গিয়ে যখন আমার ললাট, কপাল যখন ফ্লোরে ঘেঁষতেছি, সেই সময় মনে মনে স্মরণ করা উচিত, হে প্রভু, আমি তো কিছুই না। আমার সবচাইতে সম্মানী অঙ্গ দিয়ে আপনার কুদরতি পায়ে রেখে আমি সর্বোচ্চ সম্মান স্বীকার করছি। হে প্রভু, আপনি আমাকে গ্রহণ করে নেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস আসে, যাই রাসূলের সিরাত নিয়ে আলোচনা হয়।
তো আজকে সূরা বাকারার 129 নম্বর আয়াত থেকে আমরা রাসূলকে যে মৌলিক 4টি কাজ, 4টি দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা এই ধরার বুকে পাঠিয়েছেন, তার মধ্যে 1 নম্বরের কাজ হলো বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা, কোরআনের অনুবাদ, তাফসির এগুলো বোঝা, ইসলামের সর্বোচ্চ জ্ঞান অর্জন করা। 3 নম্বর পয়েন্টটি প্রত্যেকের জন্য আবশ্যক নয়। 4র্থ নম্বর কাজ ছিল আত্মশুদ্ধি। একজন লোক নিয়মিত সালাত আদায় করে, সবকিছু ঠিক মতো করে, কিন্তু লোকটি মুতাকাব্বির, অহংকারী। এই লোক সোজা ফি নারে জাহান্নাম, জাহান্নামে চলে যাবে, বলি নাউজুবিল্লাহ। হ্যাঁ, অনেক দিন শাস্তি ভোগ করার পরে আবার ফিরে আসবে, সেটা ভিন্ন কথা। এজন্য আসুন, রবিউল আউয়াল মাস, এই মাসে আমরা বেশি বেশি রাসূলের সিরাতকে স্টাডি করি, পড়াশোনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ইনসাফের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এই জন্য আমি এজ এ মুসলিম, আমিও একজন ইনসাফ প্রতিষ্ঠাতাকারী হয়ে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আপনি আপনার ফ্যামিলিতে ন্যায় প্রতিষ্ঠা করেন, প্রত্যেকে যদি প্রত্যেকের ফ্যামিলিতে ইনসাফ, এই ন্যায়কে যদি প্রতিষ্ঠা করতে পারি, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ যখন ভালো হবে, অটোমেটিক দেশও ভালো হয়ে যাবে। যার উপরে যে দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে, আমরা যদি প্রত্যেকে এই দায়িত্বগুলো ন্যায়সঙ্গতভাবে আদায় করি, সমাজ খুব অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সময় শেষের দিকে আবারও বলছি, রবিউল আউয়াল মাস আসলে আমাদের মুমিনদের অন্তরে এক ইমানি আলো, ইমানি বাতাস আন্দোলিত হয়। সেই হিসেবে আমরা রাসূলকে আরো বেশি জানার চেষ্টা করি, যিনি দুনিয়াতেও আমাদের সৌভাগ্যের সর্বোচ্চ মাধ্যম, যিনি আমাদের মৃত্যুর পরেও আমাদের মুক্তির সর্বোচ্চ মাধ্যম, যার সুপারিশ ছাড়া কারো কোনো মুক্তির কোনো চিন্তাও করা যায় না। এজন্য এই পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি জানার চেষ্টা আমরা প্রত্যেকেই করি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। যারা কাবলাল জুমা পড়েননি, যারা